জীবন বহমান, কখনো থেমে থাকে না। এই ছোট্ট পার্থিব জীবনে প্রতিটা মানুষের ভেতরে রয়েছে কতই না সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, ভালোবাসা আর একরাশ মায়া। আর এই মায়ার টানেই না মানুষ কত কিছু করে। তাইলে হয় না, মায়ায় একবার পড়ে গেলে সে মায়া কিন্তু একদমই ছাড়তে চায় না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ইটস মি মিমি অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অ্যান্ড আই হোপ আপনারাও সবাই ভালো আছেন। আমাদের প্রিয় গ্রুপ, কন্টেন্ট ক্রিয়েটার গ্রুপ লাইক ফ্যামিলি, অনেক দিন পর ফ্যামিলি মেম্বারদের সঙ্গে দেখা। আই এম সো এক্সাইটেড বিকজ অফ অনেক দিন সবার সাথে সেরকমভাবে কোনো কন্ট্যাক্ট ছিল না অ্যান্ড আমিও ইরেগুলার হয়ে গিয়েছিলাম ভিডিও আপলোড, মানে কন্টেন্ট পারপাস আর কি। দ্যাটস ওয়াই সবার সঙ্গে দেখা আমি কিন্তু অনেক বেশি খুশি হয়েছিলাম। এই যে আমরা চলে গিয়েছিলাম ডুমুরিয়া আমভিটা, যেটা জনতা পার্ক নামে পরিচিত, মানে জনতা পার্ক নাম আর কি, অ্যান্ড আমভিটা নামে পরিচিত। আমরা সুন্দর একটা ছায়া জায়গায় সবাই এক হয়ে পেছনে ব্যানারটা টানিয়ে ফেললো রব ভাই আর কি। তো সবাই বসে আমরা পরিচয় পর্ব সারছিলাম, যেহেতু পুরনো যে মেম্বারগুলো আছে তাদের সাথে তো সবার পরিচয় আছে, কিন্তু এক ঝাঁক নতুন মুখ ছিল যাদের সঙ্গে আমরা নতুন করে পরিচিত হলাম। ফোনের মাধ্যমে পরিচয় ছিল, বাট ফার্স্ট টাইম আমরা ফেস টু ফেস হলাম। তারা সবাই অনেক বেশি ফ্রেন্ডলি, আর আমার ছিল হচ্ছে অ্যাঙ্কারিংয়ের দায়িত্ব। সো একটু প্রেজেন্টেশন করতেছিলাম আর কি, উইথাউট প্র্যাকটিস অ্যান্ড উইথাউট স্ক্রিপ্ট। যাই হোক, সব কিছু ভালোভাবে সম্পন্ন হচ্ছিল। আর আমাদের গ্রুপ থেকে কিছু অনারেবল গেস্ট ছিল, তারাও তাদের পরিচয় দিল অ্যান্ড ভ্যালুয়েবল কিছু মতামত আমাদের সামনে দিল, যেটা আমরা লাইফে আরও ভালোভাবে ফোকাস করতে পারি আর কি। সো এখানে রিনি আপু আমাদের জন্য কেক আনছিল, সেটাও আমরা কাটলাম। কিন্তু সব থেকে দুঃখের বিষয় ছিল রিনি আপু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল, যার জন্য অনেক বেশি মনটা খারাপ ছিল। যাই হোক, আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিয়েছে। আমাদের এই যে লাঞ্চের ব্যবস্থা ছিল, সো সব প্যাকেটগুলো নামানো হচ্ছিল আর কি। আমি সেখানেও একটু ভিডিও করে নিলাম। আর যখন রিনি আপুকে হসপিটালাইজড করা হলো, তার অনেকক্ষণ পর আমরা নীরবতা পালনই করতেছিলাম আর কি। তার কিছুক্ষণ পর আমি আবার একটু দোলনায় চড়লাম। দোলনা দেখলে আমার অনেক বেশি ভালো লাগে, আর ছেলেমেয়ে ভাবটা ঠিক তখনই ফুটে ওঠে আর কি। আর আমি এমনিতে একটু ফুরফুরে মাইন্ডের। সো একটু দোল খাচ্ছিলাম, আর মিষ্টি ফারিয়া আমার ভিডিও করে দিচ্ছিল আর কি। ওকে পেয়ে আমি অনেক বেশি হ্যাপি ছিলাম, কারণ যতটা সময় আমি ওখানে ছিলাম ওর সঙ্গে কাটাচ্ছিলাম। আর আমার প্রতিটা ভিডিও ও সুন্দর করে করে দিয়েছিল। এই যে আমি এখানে হাঁটতেছিলাম, এই ভিডিওটা আসাদ ভাই করে দিয়েছিল। যাই হোক, যার অনারে আমাদের এই সুন্দর প্রোগ্রামটি অ্যারেঞ্জ করা হয়েছিল, যাকে ছাড়া আমাদের গ্রুপটি সম্পূর্ণ অসম্পূর্ণ, একদমই সম্পূর্ণ নয়। আমাদের সবার প্রিয় আমার মামা ঈদে আমিন মামাকে অনেক বেশি মিস করতেছিলাম। কোনো একদিন আমরা সবাই এক হব মামা আসলে ইনশাআল্লাহ। তবে মামা থাকলে অনেক হ্যাপি হতাম আর কি। সারাটা দিন এই জায়গায় আমরা ঘোরাফেরা করে বিকাল টাইমে আমরা সামনের দিকে একটু এগোচ্ছিলাম, যেহেতু এখন রোদ কমে গেছে, প্রচণ্ড রোদ ছিল, যেহেতু আমরা এখানে পৌঁছাইছিলাম দুপুর টাইমে। সো আমি একটু ভিডিও করতেছিলাম চারিদিকটা, কারণ একটু পরই আমরা বের হয়ে যাব কিছু ভিডিও অ্যান্ড ফটো তুলে আর কি। সো দিনটা অনেক বেশি ভালো কাটলো প্রিয় মানুষগুলোর সাথে, প্রিয় মুখগুলোর সাথে। এরকম প্রিয় মানুষগুলো মুখগুলোর সাথে যদি গেট টুগেদার হয়, তাহলে তো আমার আনন্দ কে ধরে রাখে। আমার তো খুব ভালো লাগে, আর আমার এমনি আউটিংয়ে যেতে খুব ভালো লাগে। সো কোনো প্রোগ্রাম হলে সেখানে যদি কোনো প্রিয় মানুষগুলোর সঙ্গে দেখা হয়, তাহলে তো আর কথাই নেই। যাই হোক, আমার ক্যামেরাম্যান আমি যেখানে দাঁড়িয়েছিলাম এভাবে ভিডিও করতেছিল, সেগুলো আর কাট করা হয়নি, ওইভাবে ছিল। সো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।